অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচন করার লক্ষ্যে কড়া ভূমিকায় মুর্শিদাবাদ জেলা প্রশাসন। নির্বাচনকে কেন্দ্র করে জেলা নিরাপত্তা ব্যবস্থা নিয়ে শুক্রবার সাংবাদিক বৈঠক করলেন জেলা নির্বাচন কমিশনার তথা জেলা শাসক আর অর্জুন, জেলা পুলিশ সুপার সচিন মক্কার সহ অন্যান্য প্রশাসনিক ও পুলিশ আধিকারিকেরা। এবার নির্বাচনে ছাপ্পা ভোট বুথ দখল রুখতে বদ্ধপরিকর জেলা প্রশাসন। ইতিমধ্যে জেলায় খোলা হয়েছে 22টি কন্ট্রোল রুম। প্রতিটি সংবেদনশীল বুথে সাধারণ মানুষের নিরাপত্তা আশ্বস্ত করতে লাগাতার টহলদারি চালাচ্ছে কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ প্রশাসন। জেলা জুড়ে পুলিশের তৎপরতায় নাশকতা রুখতে উদ্ধার করা হচ্ছে বোমা, গুলি, আগ্নেয়াস্ত্র। সেই সঙ্গে নির্বাচন প্রক্রিয়ায় কোনো সরকারি কর্মচারী কোনোভাবেই হস্তক্ষেপ করতে পারবে না বলে কড়া নির্দেশ দেওয়া হয়েছে বলে জানালেন প্রশাসনিক আধিকারিকেরা। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799513। সেন্সিটিভিটি বেশি আছে, ওখানে কেন্দ্রীয় বাহিনী আর পুলিশ মিলে আরও সেন্সিটিভ ধরে ওই এলাকাটাতে ঘুরছে। আমাদের যেটা ইন্টারস্টেট বর্ডার ডাইরেক্টলি আমারটা নেই, মুর্শিদাবাদ পুলিশ জেলার ইন্টার ডিস্ট্রিক্ট যত আছে আমাদের বর্ধমানের সাথে বা নদিয়ার সাথে, ওখানে অলরেডি এসডিপিও টু এসডিপিও নেবারিং এসডিপিওর সাথে কোঅর্ডিনেশন মিটিংটা হয়ে গেছে। আমিও ওখানকার এসপিদের সাথে যোগাযোগে আছি। আমি আমার লেভেলেও একটা ডিস্ট্রিক্ট মিটিংটা আমরা করবো, কিন্তু এসডিপিও লেভেলে ওটা প্রায় হয়ে গেছে। কোনো কিলোমিটারের হিসাব আমি বলতে পারবো না এখন এই মুহূর্তে, কিন্তু আপনাকে এটা বলতে পারি কোনো বুথটা বাদ যায়নি। মিনিমাম দুবার করে সব বুথ সব প্রিমাইসিস এলাকাতে অলরেডি মিনিমাম দুবার করে ঘোরা হয়ে গেছে, তার চেয়ে বেশিও হয়ে গেছে। যেখানে সেন্সিটিভিটিটা বেশি ওখানে অনেকবার কোথায় 3 জায়গা কোথায় 4 জায়গা, সেটাও আমি আপনাদেরকে সাথে ইন কামিং ডেজ শেয়ার করব। অনেকটাই স্টেপ নেওয়া হয়েছে। সবচেয়ে বড় স্টেপটা তো যে প্রথম স্টেপটা যে এখন থেকে অলরেডি স্টার্টেড আছে, একটা ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমটা ডিএম অফিসে স্টার্ট করা হয়েছে। সেই ইন্টিগ্রেটেড কন্ট্রোল রুমে শুধু ডিএম অফিসের লোক না, আমাদের পুলিশেরও স্টাফ ওই কন্ট্রোল রুমে বসবে, সাথে সাথে কেন্দ্রীয় বাহিনীর লোকেরাও ওই কন্ট্রোল রুমে বসছে। যদি কারো কোনো অসুবিধা থাকে সে ওই কন্ট্রোল রুমে জানাতে পারে। তাহলে কোনো অ্যালিগেশন বা অভিযোগে নেই, যেহেতু তিনটেই ডিপার্টমেন্টের লোক ওখানে বসছে। যে ধারণায় কমপ্লেন্ট থাকবে, এমসিসি ভায়োলেশন থাকলে ডিএম সাহেবের অফিস থেকে ওখানে ইনস্ট্রাকশন চলে যাবে সিভিল সেক্টরকে। আর যদি কোনো ক্রিমিনাল ইন্টিমিডেশন যে পার্ট থাকে সেটা যদি থাকলে সে পুলিশ সেক্টর অফিসার যে ধরবে ওদের কাছে চলে যাবে। তার বাইরে তো এখনো তো আমরা স্কেল পাইনি কোন স্কেলে আমাদের ডিপ্লয়মেন্ট হবে, অন দ্য হোল ডে T-2 বা T-1। কিন্তু যেহেতু কেন্দ্রীয় বাহিনীর লোকেরাও ওই কন্ট্রোল রুমে থাকছে, তারাও নিজের মাধ্যমে ওই ইনফরমেশনটা পাঠাতে পারবে। এটা তো গেল একটা। তার বাইরে আমাদের যেহেতু কেন্দ্রীয় বাহিনী আছে অলরেডি, শুধু সেন্সিটিভ বুথগুলো না, অলরেডি আমাদের যত বুথ আছে মুর্শিদাবাদ পুলিশ জেলা জুড়ে ওখানে মিনিমাম দুবার করে অলরেডি ঘোরা হয়ে গেছে। মিনিমাম বলছি, অনেক জায়গা আছে যেখানে 3বার 4বার করেও হয়ে গেছে। মিনিমাম দুবার করে সব বুথে ঘোরা হয়ে গেছে। ওখানে যে ভোটার আছে ওদের সাথেও কনসার্ট বিডিও, ওসিরা, তারপরে এসডিও এসডিপিওরা ওখানে গিয়ে লোকের মানুষের সাথে কথা বলছে, কারো কোনো অসুবিধা আসছে কি না। ইন্টিমিডেশন ফ্রি, ইনডিউসমেন্ট ফ্রি, কোনো চাপাওয়াটিং হবে না, কোনো বুথ জামিং হবে না, কোনো সোর্স জামিং মানে হচ্ছে যারা ইলেক্টর বা ভোটার আছে ওদেরকে ওদের বাড়িতে না বেরোতে দেওয়ার মতো কোনো পরিস্থিতি না থাকা, এইটাই নো সোর্স জামিং বলা আছে। এইটাই আমাদের পুরো স্টেটের মিশন হবে। আমাদের এই অনুযায়ী আমাদের ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড পুলিশ অ্যাডমিনিস্ট্রেশন মিলিয়ে আমরা এটা এনশিওর করব। আরেকটা ইনস্ট্রাকশন এসেছে আমাদেরকে ফ্রম দ্য ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, যাতে কোনো এমপ্লয়ি স্টেট গভর্নমেন্ট হোক, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া হোক, PSUs, অটোনমাস বডিজ, লোকাল বডিজ, যে কেউ এই ইলেকশন প্রসেসের মধ্যে কোনো ইন্টারফিয়ারেন্সটা যেন না দেয়, এই ইনস্ট্রাকশনটাকেও ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া দিয়েছে। আমরা এটাকে বিভিন্ন মাধ্যমে নিচের তরফ পর্যন্ত আমরা সার্কুলেট করিয়ে দিয়েছিলাম। এইটার জন্য আমরা আমাদের ডিস্ট্রিক্ট লেভেল কোঅর্ডিনেশন কমিটি, ওই বিভিন্ন লাইন ডিপার্টমেন্টের যারা আছে মেম্বার রয়েছে ওদের সঙ্গে একটা বিস্তারিত মিটিং করেছিলাম। ওখানে আমাদের এই ইলেকশনের যে গাইডলাইন্সগুলো আছে লাইক এমসিসি অ্যান্ড এই 6টা মোটো যেটা আছে, অ্যান্ড নেক্সট এমপ্লয়ীদের কোনো ইন্টারফেয়ারেন্স থাকবে না বলে এই সমস্ত
গাইডলাইনগুলো আমরা বিস্তারিতভাবে ওদেরকে বুঝিয়ে দিয়েছিলাম। মনমোহিনী হেলথ কেয়ার, কোয়ালিটি কেয়ার উইথ পার্সোনাল টাচ। মুর্শিদাবাদের সর্ববৃহৎ নার্সিং হোম এখন আরও বড়, আরও উন্নত পরিষেবা ও পরিকাঠামো নিয়ে নবরূপে আপনাদের সেবায় নিয়োজিত। কার্ডিওলজি উইথ ক্যাথ ল্যাব, ব্রেন ও স্পাইন নিউরোসার্জারি, স্পেশালাইজড ট্রমা ইউনিট। মুর্শিদাবাদের প্রথম ও একমাত্র রোবোটিক নি রিপ্লেসমেন্ট এখন মনমোহিনী হেলথ কেয়ারে। মাইক্রোসার্জারি, গাইনোকোলজি, অর্থোপেডিক, 350-এরও বেশি সফল IVF। মনমোহিনী হেলথ কেয়ার, কালিকাপুর রোড, শিল্প তালুক, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল 9732795000।